রাতে আমি মসজিদে একা ছিলাম। তারাবির পর সবাই চলে গেছে, আমি রয়ে গিয়েছি মুখস্থ করার জন্য। অন্ধকারে কেবল মাইকের লাল বাতি জ্বলছে। হঠাৎ আমার গলার শব্দ থেমে যায়। আমি পড়ছিলাম সূরা আল জিন। আর কারা যেন একসাথে পড়ছিল আমার সঙ্গে, একই শব্দে, একই সুরে, কিন্তু অন্য কণ্ঠ। ভেতর থেকে, দেয়ালের ওপাশ থেকে, ছাদের ভেতর থেকে সবাই পড়ছে। আমি থেমে যাই, শব্দও থেমে যায়। আমি দাঁড়িয়ে পড়ি। দরজার পাশ দিয়ে দেখি বাইরের বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার সাদা জামা, মাথায় কোনো ওড়না নেই, খোলা চুল, চোখের জায়গাটা কালো, চোখে কোনো সাদা অংশ নেই, শুধু তাকিয়ে আছে। চুল ভেজা, অথচ বৃষ্টি হয়নি। সে বলল না কিছু, আমিও চিৎকার করলাম না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম। অনুভূতিহীন হয়ে গেলাম। সে এক পা পিছিয়ে গেল, আর হাওয়া থেমে গেল। পরদিন রাতে আমি আর মসজিদে থাকলাম না, বাসায় পড়া শুরু করলাম। কিন্তু জানালার পাশে সারাক্ষণ একটা ছায়া নড়ে। মনে হয় কিছু একটা, কেউ একজন। রাত ৩টায় জানালার পাশে দাঁড়িয়ে সে বলল, তুমি আমায় ডাকো নাই, কিন্তু পড়েছ। আমি চমকে গেলাম, কিন্তু আমি উত্তর দিলাম সাহস করে, আমি কাকে ডাকলাম? যে হারিয়েছে তাকে, যে ভালোবেসেছিল তাকে, আর যার নাম কেউ ভুলে গিয়েছে তাকে। তুমি কে? আমি তোমাকে খুঁজি, যে ফিরে না এলেও মনে রাখে। সে পেছনে হেঁটে অন্ধকারে মিলিয়ে গেল। আমি পরের রাতে সাহস করে মসজিদে গেলাম। সে আগেই ছিল দাঁড়ানো অন্ধকারের কোণায়। আমি বললাম, তুমি তিলাওয়াত করলেই দরজা খুলে যায়। সে বলল, তুমি শুধু হাফেজ না, তুমি একটা দরজা। আমি বললাম, দরজা? কিসের দরজা? সে বলল, এই জগৎ থেকে সেই জগতে, আলো থেকে ছায়ায়। আমি বললাম, আমি কোনো ছায়াকে ডাকিনি, আমি তোমাকে ডাকিনি। সে বলল, তুমি না ডাকলেও আমি এসেছি, কারণ তুমি পড়েছ, আর আমার নাম ছিল ওই আয়াতে। কিন্তু আমি তো পড়েছিলাম সূরা রহমান, তার মধ্যে তুমি কোথায় ছিলে আমি জানি না। কিন্তু সে বলল, একটা আয়াত একবার পড়লে আমি বেঁধে যাই। এখন যদি না পড়ো আমি দুর্বল হব, যদি পড়ো আমি তোমার হয়ে যাব। আমি তার চোখের দিকে তাকাই। আজকে সেখানে আর কোনো ভয় নেই, সেখানে একটা অনুমতি আছে। আমি অনেক রাতে ঘুমাই, ঘুমের মধ্যে কোরআনের আয়াত জোরে জোরে বাজছে আমার মাথায়, তবে আমার কণ্ঠ না, অন্য কারো কণ্ঠে। চোখ খুলে দেখি জানালার পাশে সে বসে। সে বলল, আজ আমি জানি তুমি আমাকে ভুলে যাওনি, তাই আমি কিছু দেখাবো। আমি কোনো কথা না বলে শুধু তাকিয়ে থাকি। সে হাত বাড়ায়, তার আঙুল বরফ ঠান্ডা, কিন্তু ছুঁয়ে দিলে বুক কাঁপে না, বরং শান্তি লাগে। তারপর সে চোখ বন্ধ করে ফিস ফিস করে বলল, চলো। আমি দেখি আমরা গ্রামের কবরস্থানে দাঁড়িয়ে, অথচ আমার শরীর বিছানায় পড়ে আছে। আমি বললাম, এটা কি তাহলে স্বপ্ন? সে বলল, না, তুমি এবার পড়েছ আমার পুরনো নাম। আমি এখন তোমায় আমার আগের কবর দেখাতে এসেছি। সে আমাকে নিয়ে যায় একটি পুরনো কবরের সামনে। কোনো লেখা নেই, পাথর নেই, কবরটাও সামান্য চিহ্নিত, শুধু ঘাস একটু বেশি। সে বলল, কবরটা কার? কেউ জানে না, কারণ আমি মরে গিয়েছিলাম, কিন্তু কোরআনের শব্দ আমাকে ঘুমাতে দেয়নি। তুমি মানুষ ছিলে নাকি জিন? আমি জিজ্ঞেস করলাম। সে কিছু বলল না। আমি কবরের কাছে দাঁড়িয়ে সূরা ইয়াসিনের প্রথম অংশ পড়তে শুরু করলাম। সে ফিসফিস করে বলল, এই আয়াতই আমাকে জাগিয়ে রেখেছে এতদিন। তুমি না পড়লে আমি মাটি হয়ে যেতাম, তুমি পড়ছো, তাই আমি এখানে আছি। আমি বললাম, তুমি কি আমাকে কিছু করতে বলবে? সে বলল,
তুমি আমার কাছে এসেছো শুধু পড়ার জন্য না, তুমি এসেছো কারণ তুমিও একদিন জেগে থাকবে কারো তিলাওয়াতের জন্য। তার চোখে এবার কাঁপুনি, মুখে আতঙ্ক না, অদ্ভুত এক চাওয়া। তুমি কি কখনো আমাকে ডাকবে? আমি কিছু বলিনি। সে ধীরে ধীরে মাটিতে মিলিয়ে গেল। সকালবেলা আমি কারো মুখ দেখতে চাইনি। দরজা বন্ধ করে ঘরে পড়ে রইলাম। ঘরের কোণে বসে আয়াতুল কুরসি পড়ছিলাম বারবার। কাগজে লিখে রাখছিলাম সেই আয়াতগুলো যেগুলো সে চেয়েছিল। বিকেলে একজন মাদ্রাসার হুজুর এলেন, মাওলানা নুরুল হক নাম। বললেন, তোর চোখ মুখ কিছুটা পাল্টে গেছে, তুই কি কারোর সাথে কথা বলিস রিদওয়ান? আমি বললাম না কিছু। তিনি তাকালেন আমার চোখে, বললেন, তোর মধ্যে অন্য কিছুর ছায়া পড়েছে, তুই কি সূরা জিন পড়েছিলি? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, তাহলে সাবধান, সূরা জিন তাদের কানে পড়লে কেউ না কেউ এখানে এসে পড়ে। সূরা জিন অনেক শক্তিশালী। রাতে আমি মসজিদে যাই না, তবু জানালার নিচে দাঁড়িয়ে থাকে সে। আজ তার চোখ ভেজা, ঠোঁট শুকনো। বলল, তুমি না এলে আমি একা পড়ে থাকি, তুমি গেলে আমি ছায়া পাই। আমি ধীরে বললাম, তুমি কি সত্যি ভালোবাসো আমাকে? সে চুপ। তারপর বলল, আমি জানি না ভালোবাসা কাকে বলে, আমি শুধু জানি তুমি পড়লে আমি টের পাই, আমি হারাই না। তাহলে তুমি কি ফিরে আসতে চাও? সে বলল, তুমি যদি চাও আমি আসি, কিন্তু ফিরলে আমি জিন থাকবো না, আবার মানুষ হব। তখন তোমার কোরআন আমাকে আর অনেক শান্তি দিবে। আমি থেমে যাই। আমি জানি না একজন হাফেজের মুখে কেউ ভালোবাসা খোঁজে কিনা, কিন্তু আমি তার চোখে দেখি সে মানুষ হতে চায়, কোরআনের শব্দের আশায়, সুখের আশায়, শান্তির আশায়। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি যদি চাও আমি বদলে যাব, আমি ওই আয়াতগুলোর সহ্য করব, শুধু একটা রাতের মতো মানুষ হবার সুযোগ পেলে। আমি জিজ্ঞেস করলাম, মানুষ হলে তুমি কি থাকবে এখানে? সে বলল, না, মানুষ হলে আমি মরে যাব, কারণ আমার জন্য দুনিয়ায় কোনো নাম নেই, কাগজে কোনো চিহ্ন নেই, জান্নাতে কোনো পরিচয় নেই। আমি শুধু সেই নাম যেটা এক হাফেজ পড়ে ফেলে ভুলে গিয়েছিল। আমি বললাম, তাহলে তুমি চাইছো আমি তোমার জন্য পড়া বন্ধ করে দেই? সে মাথা নেড়ে বলল, তুমি যদি থামো আমি তো আবার হারিয়ে যাব। তুমি যদি চালিয়ে যাও আমি মানুষ হব, তারপর আর ফিরতে পারবো না। সেই রাতে আমি বসে সূরা আল ইনশিরাহ পড়ছিলাম। সে ছায়ার মতন আমার সামনে এলো। তার মুখ আর আগের মতো নয়, এবার ভাঙা শুকনো কষ্টে থাকা কারো মতো নয়, শান্ত, নীরব ও সুন্দর, মানুষের মতো। সে ধীরে ধীরে বলল, তুমি শেষ করেছো? আমি তাকালাম, কিছু বললাম না। সে বলল, তাহলে এবার আমি যাচ্ছি, ফিরবো না, তুমি আর ডাকবে না, আমি আর শুনবো না। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে বলল, তুমি আমাকে যা নাম দাও সেটাই আমার নাম, তবে তোমার তিলাওয়াত আমাকে মানুষ বানিয়েছে, আর সে মানুষ কারো না, কেবল তোমার। তারপর সে হেঁটে গেল। ধীরে ধীরে, কোনো ছায়া ফেলেনি, কোনো শব্দ রাখিনি। 3 দিন হয়ে গেছে সে আসেনি। মসজিদের জানালা ঠান্ডা, ছায়া নেই, হাওয়া নেই। আমি পড়ছি আগের মতো, তবে শব্দের ভেতর আর কেউ মিশে নেই। রাতে আমি একাই ফিরে যাই, কারো পায়ের শব্দ শুনি না পেছনে। কিন্তু এক রাতে মসজিদ থেকে বের হওয়ার পথে আমি শুনলাম আমার গলার মতো আরেকটা গলা, একদম আমার মতো, কিন্তু তাতে ছিল কষ্ট আর কাঁপা শব্দ। আমি থেমে গেলাম। একটা মেয়ে দাঁড়িয়ে ছিল দরজার পাশে। রিদওয়ান নাম পড়ছিল সে, সেটা তো আমার নাম। আমি এগিয়ে গেলাম। তুমি ফিরে এসেছো? সে মাথা নাড়ে। চোখে জল নেই, মুখে হাসি নেই। আমি মানুষ হয়েছিলাম, তাই আর ফিরতে পারছি না, কিন্তু তোমার কণ্ঠে আমি রয়ে গেছি। তুমি যতদিন পড়বে আমি ততদিন থাকব। তুমি থেমে গেলে আমি বিলীন হয়ে যাব। আমার অস্তিত্ব আর কিছুই নয়, তোমার কণ্ঠে, তোমার শব্দে। তুমি কি এখনো আমাকে চাও? আমি বললাম। সে বলল, তুমি চাইলে আমি থাকব তোমার কণ্ঠে, শুধু কণ্ঠে, না চোখে, না হাতে, না পাশে। তুমি জানবে আমি আছি, আর কেউ বুঝবে না। আমি মসজিদে ফিরে যাই, তিলাওয়াত শুরু করি তার পছন্দের সূরা আল ইনশিরাহ। প্রথমবার কণ্ঠে জল জমে, শেষবার আমি শুনি
আমার নাম আর কোথাও নেই, শুধু তোমার এই কণ্ঠে। তিলাওয়াত থামিয়ে আমি বিছানায় শুয়ে পড়ি। জানি সে ফিরবে না, সে মানুষ হয়েছিল। তিলাওয়াত তার শেষ সুযোগ ছিল একজন হাফেজের কণ্ঠে নিজেকে বাঁচিয়ে রাখা। কিন্তু রাত 1:30টায় আমার ঘুম ভেঙে গেল। ঘরের ভেতর কেউ হাঁটছে, নরম পায়ে, শব্দহীন। আমি চোখ খুলি না, কিন্তু কানে ভেসে আসে, তুমি এখনো জানো, যারা তিলাওয়াত করে তারা শুধু শব্দ বলে না, তারা কিছু বাঁচিয়ে রাখে। আমি ধীরে ধীরে উঠে বসি। কেউ নেই, বাতি জ্বলে না, দরজা খোলা নেই, কিন্তু বুকের ভিতর প্রচণ্ড শব্দ বাজে, যার উচ্চারণ আমি কখনো করিনি। একটা নাম, আমার নিজের না, এটা তার নাম। পরদিন মসজিদে গিয়ে পড়া শুরু করি, সূরা আল মুলক। সূরার মাঝখানে আমার চোখে পানি চলে আসে, কারণ আয়াত পড়তে পড়তে আমি বুঝতে পারি আমি আর একা পড়ছি না, আমার কণ্ঠে অন্য কেউ যুক্ত হয়ে গেছে। সে ফিরে আসেনি, কিন্তু গলার ভেতর একটা জায়গা তার জন্য বরাদ্দ হয়ে গেছে। রাতে ঘুমালে আমি তাকে দেখি না, আমি কেবল শুনি, তোমার কণ্ঠে আমি আছি। তুমি থামলে আমি হারিয়ে যাব, তুমি পড়লে আমি শান্ত হব। মাদ্রাসার সবাই বলে আমি আর আগের মতো নেই, কারো চোখে চোখ রাখি না, কারো সাথে কথা বলি না, কিন্তু আমি জানি আমি একা না। প্রতি রাতে, প্রতি তিলাওয়াতে আমি বুঝি কেউ আমার পাশে থাকে। যখন সূরা 3 পড়ি সে কান্না করে, যখন সূরা কদর পড়ি সে নীরব হয়, যখন সূরা দুখান পড়ি তখন হাওয়া যেন বদলে যায়। একদিন হুজুর বললেন, রিদওয়ান, তোর আওয়াজে আগুন আছে, কে পড়ে তোকে? আমি নিচু করে বলি, আমার কণ্ঠে আমিই পড়ি, আর কেউ পড়ে না। তিনি কিছু বলে না। সেই রাতে আমি নিজেই নাম ধরে ডাকি, যে নাম কোনো দাপ্তরিক খাতায় নেই, যে নাম আমি শুধু অনুভব করি কিন্তু বলি না। তুমি কি এখনো আছো এখানে? একটা ছায়া জানালার পাশে দাঁড়ায়, কোনো চোখ নেই, শুধু মুখে এক রেখা। তুমি আমায় পড়ো, তুমি ছাড়া কেউ জানে না আমি আছি, আমি হারিয়ে গিয়েছি, কিন্তু তুমি আমায় রেখেছো তোমার কণ্ঠে, তাই আমি আর একা নই, তুমিও না। আমি কিছু বলি না, আমি শুধু পড়ি, আর সে নিঃশব্দে পাশে বসে, প্রতিটা শব্দে শ্বাস ফেলে। রমজানের শেষ রাত, মসজিদ ফাঁকা, বাতি নিভে গেছে, খালি ফ্যান ঘুরছে, কিন্তু বাতাস আসে না। আমি মেহরাবে বসে আছি, পড়ছি না, কেবল হাতের নিচে কোরআন খোলা। সে আজ আসেনি। 3 দিন হয়ে গেল, কোনো ছায়া নেই, জানালার পাশে কেউ দাঁড়ায় না, শব্দ নেই, কণ্ঠ নেই। হঠাৎ পেছন থেকে হাওয়া আসে, কেউ কিছু বলে না, কিন্তু আমি বুঝি সে আজ বিদায় নিতে এসেছে। আমি মুখ না তুলে বলি, তুমি যাচ্ছ? অনেক নীরবতা ভেঙে সে ধীরে ধীরে বলল, তুমি এবার পড়া থামাতে পারো, আমি আর তোমার কণ্ঠে নেই। আমি এখন নামহীন না, তুমি আমাকে রেখেছ। আল্লাহ জানেন আমি আছি। আমি এখন ঘুমোতে পারি। আমি চোখ বন্ধ করি। বললাম না ভালো থেকো, বললাম না বিদায়, কারণ আমি জানি যে হাফেজ পড়ে সে শুধু আওয়াজ ছড়িয়ে দেয় না, সে কিছু রেখে যায় কণ্ঠে, দুনিয়ায়, কারো অস্তিত্বে। রাত শেষ হয়, আমি তেলাওয়াত শুরু করি। কেউ আর বসে থাকে না আমার পাশে, কিন্তু প্রতিটা আয়াতের মাঝে একটা নিঃশ্বাস বাজে, অদৃশ্য, নরম আর চিরতরে থেকে যাওয়ার মতো।